এটা এরকম টাইমে হাল ছেড়ে দেবে বুঝতে পারিনি। এটা হচ্ছে তোমার ইঞ্জিনের চেক লাইট দিয়ে দিয়েছে। এত সুন্দর, মানে রাতের বেলায় এসে বুঝতে পারিনি যে এত সুন্দর। মানে আরে ভাই তোমার তো ফুল প্যাডিং। ও টাইম বাদে আমার মনে হচ্ছে আমি এবার মানে যাকে বলে 1v1 পাবো। অনেক সময় রাইড করলাম গাইজ একভাবে, ভাই সাহেব হাতের অবস্থা দেখতে পাচ্ছ গাইজ, মানে কি বলবো ভাই সাহেব। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কেমন সন্ধ্যা হয়ে গেছে, কারণ 4টে ঘড়ির কাঁটায় এখন প্রায়। আমরা এখন আছি হচ্ছে বাঁকুড়া, আর বাঁকুড়া থানার একদম সামনে রয়েছি। তো এখান থেকে ছোট্ট করে একটুখানি কোনো রকম টিফিন করলাম। তো দিয়ে আর পেছন দিকে যেতে চাইবে না। এই তো সাবাস গাইস, তোমরা এখানে একবার দেখো যখন এখান দিয়ে জলটা যায়। ও ভাই ভাই এখানকার আমাদেরকে কেমন ঘিরে ধরেছে, তুমি শুধু একবার চেক করো। ব্রিজ ভেঙে গেলে গাড় মারা যাবে কি একা একা রাত কেটে এভাবে। গাইস ভালোবাসা, আরে গাইস এটাই হচ্ছে ভাই ভালোবাসা। আরে আস্তে 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 আমাদের যেতে ওই উপরটায়, আমরা এখন যাবো ওই উপরটাতে, তাই তো ভাই। ভিউটা চেক করো ভাই, ভিউটা চেক করো। হয়েছে কাকা? হ্যাঁ ওরে মা আসছি, দেখে রেখো, ঠিক আছে? ওকে আসি সব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে কাকা আসছি। জয় মা তারা। তো গাইস আমি এখন টাইম অনেক লেট হয়ে গেছে, কারণ আমাদের বেরোনোর কথা ছিল সকালে। আমরা সকালে বের হতে পারিনি, এখন আমরা বের হচ্ছি প্রায় 12:30টা বেজে গেছে। মেন রোডে চলে এসেছি, আর সামনে কিন্তু আমাদের সুমনদা রয়েছে। সুমনদার মিসেস যাচ্ছে আমাদের সাথে। তো এই দেখো, আরে ভাই তোমার তো ফুল প্যাডিং। এই গ্লাভসটা বার করতে ভাই ব্যাগে। তো গাইজ এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর ফার্স্টে এই পুলিশ কাকাদের সাথে দেখা আমাদের। তো গাইজ সবার ফার্স্ট পেট্রোল পাম্পে যাবো, তেল ফুল করব, কারণ ট্যাঙ্ক ফুল না করলে ভাই যাওয়াই যাবে না। সবার সাথে আবার দেখা হবে। হ্যাঁ দাদা ঠিক আছে। অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো আমরা এখান থেকে বেরিয়েছি, আমরা দুজন আছি। সামনে রিজু, সুমিত, আর তার সামনে রয়েছে সুমিত। তো চলো গাইস এখান থেকে আগে চেকটা করে যাই, তারপরে তোমাদের সাথে আবার ঠিক করে কথা হবে সুমিতের সাথে। তোমাদের এখন আছি কোথায় এটা ভাই? কৃষ্ণনগর থেকে নবদ্বীপে আমরা ঢুকছি। ভেতর দিয়ে নবদ্বীপ ব্রিজটা আমরা যেহেতু পার করার পরেই ভাই তারপরে ওদিক দিয়ে বর্ধমান হয়ে যাব। আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু আরে ভাই সব পুরুলিয়া। আর আমাদের গাইজ আজকের গাড়ির কালেকশন তো দেখেছোই, আমরা 4টে গাড়িতে আছি। তো সাথে রয়েছে রিজু, সুমিত, দেখ সুমিত না, ওটা সৌদীপ। সুমিত রয়েছে একা স্লো, ও আমাদের আজকে লিড ও করছে। আর সামনেই রয়েছে কিন্তু সুমনদা। ঘড়ি দেখে যে টাইমটা আমরা বার হতে হতে প্রায় 2টো বেজে গেছে। আর আমাদের ডেস্টিনেশান 270 কিলোমিটার হয় স্যার আমাদের রানাঘাট থেকে। তো 270 কিলোমিটার প্রায় টাইম লেগে যাবে 7-8 ঘন্টা। তো দেখা যাক আমরা যত তাড়াতাড়ি হোক আজকে আমরা কমপ্লিট করার। আর এতটা পথ গাইজ রাইড করা তো একা সম্ভব না, বাট স্লো রাইড করছে ও, আর আমরা দুজন আছি। কম বেশি করে আমাদের গাড়িটা চালাতে হবে, কারণ একা আমার দ্বারা এতটা অসম্ভব। শরীরটাও তার মধ্যে ভালো নেই। কতটা পথ যেতে হবে এটাই ধারণা বাইরে। আর গাইজ পুরো
ড্রিম একটা, আমাদের পুরুলিয়ার ড্রিম আমি বলেছিলাম। শুধু আমাদের মধ্যে সবাই আছে, একজনের শুধু মিসিং রয়েছে, সেটা হচ্ছে কুণালও আসতে পারেনি ওর একটু প্রবলেমের জন্য। আর গাইজ এই রাস্তায় যে বাম্পারগুলো আছে না, পুরো প্রেগনেন্ট বাম্পার, কি মোটা মোটা। আর রাইডিং জ্যাকেট পরে গাইজ কেমন লাগছে আমাকে গাইজ একটু কমেন্ট করো গাইজ। পুরো স্যাটা ভাঙা হিরো লাগছে গাইজ, হিরো। নবদ্বীপ ব্রিজটা শুনেছি আমাদের পার করতে হবে, তারপরেই যেতে হবে বর্ধমান হয়ে, তারপরে আরও কী কী জায়গার নাম আছে আমি অতটা জানি না। একটুখানি হালকা দাঁড়িয়ে গেছিলাম কারণ আমার হেলমেটের যে মাউন্টটা ওইটা খুলে গেছিলো। আর আমরা প্রায় এখন আছি বর্ধমানে গাইজ। তাই জানি না কোন রুটটা ধরেছি, বাট এই রুটটায় প্রচুর ভাই ট্রাফিক, প্রচুর ভাই। একটু পর পর এত বড় বড় বাম্পার না গাইজ। আর পুরুলিয়া পৌঁছাতে গাইজ প্রচুর টাইম লাগবে, এখনও প্রচুর। এখনও মাঝে একবার লাঞ্চ করতে হবে, কারণ দুপুরের লাঞ্চ এখনও আমাদের করা হয়নি। বাড়ি থেকে যেরকম বেরিয়েছি কোনো রকম সকালের খাওয়াটা খেয়ে হুড়োতাড়া করে নাকে মুখে খেয়ে এসছি। এটা যত সম্ভব এটা এখানকার মেন রোড, বাট 1/1 আমরা এখনও পাইনি। জানি না 1/1-এ না উঠলে গাইজ মানে বিরক্ত লেগে যাচ্ছে, কারণ এত ট্রাফিক, গাড়ি যে যার মতন ভুং ভাং চালাচ্ছে। এখানকার কিছু ড্রাইভার আছে দেখলাম, মানে আমাদের যে বাইকার্স তাদেরকে কোনো পোছাপুছির টাইম নেই, তারা তাদের মতন যাচ্ছে, সাইড ফাইড কোনো কিছু দিচ্ছে না। আমাদের কি উপরে উঠবো না নিচে উঠবো আমি বুঝতে পারছি না তো। মা, এটা তো নিচে নেমে যাচ্ছে মনে হয়। গাইজ এটা আমরা কি ভুল রোডে ঢুকে গেলাম? ভাই সাহেব, যা ব্রিজটা ওঠার আমাদের কোনো হলো না। ডোন্ট ওয়ারি, ভাবছিলাম যে হয়তো এই ব্রিজটার উপর দিয়ে আমাদের যেতে হবে, বাট ও না হবে গাইজ। আমরা এদিক দিয়ে হলে কি ওদিক দিয়ে আমাদের উঠতে হবে। দুর্গাপুর, সরি মূর্খর চ্যাট হচ্ছে আমি, গুরগাপুর পড়ছি, দুর্গাপুর লেখাকে। তো গাইজ দুর্গাপুর এই রুটটা ধরতে হবে আমাদের। ভাই সাহেব চলো ভাই, পুরো সেই তো সোজাসুজি করে দিলে তো কম খরচায় হয়ে যেত ব্রিজটা। এরকম বেকানোর মানে কি আমি তো বুঝতে পারছি না। বেঁকিয়ে একটুখানি ব্রিজ দৌড়, ভাবলাম ব্যাং 1 কিলোমিটার খানিক হবে। ভাই সাহেব এখানে আবার সিগন্যালের কিছু ব্যাপার আছে গাইজ। ব্রিজের ওপরেও কিন্তু একদম পুরো সিগন্যাল করে দিয়েছে, যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রকম কোনো দুর্ঘটনা গাইজ না হয়। বহু টাইম বাদে আমার মনে হচ্ছে আমি এবার মানে যাকে বলে 1/1 পাবো, বহু টাইম বাদে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কেমন সন্ধ্যা হয়ে গেছে, কারণ 4টে ঘড়ির কাঁটায় এখন প্রায় শান্তি পেলাম ফার্স্ট। মানে অন গড কি বলবো, মানে আমরা যে এত বর্ধমানের মধ্যে দিয়ে এত মানে ট্রাফিক কি করে যে করলাম ভাই সাহেব। এবার একটুখানি আমরা হালকা পাতলা গাড়ি টেনে যেতে হবে, কারণ চলো না টেনে গেলে হবে না। আমি এখন কিছু ভিডিও শ্যুট করছি, কারণ এর পরে গাইজ আমার রাত হয়ে গেলে একবার আমার আর ভিডিও শ্যুট হবে না। আর আমার ক্যামেরার গাইজ 1 পিসি ব্যাটারি, আর সেটা তোমরা সবাই জানো, মানে আমার ব্লগে যারা দেখে সবাই গাইজ জানে। 1 hour later আমরা এখন এখানে দাঁড়ালাম একটুখানি চা খাওয়ার জন্য গাইজ। অনেক সময় রাইড করলাম গাইজ একভাবে, ভাই সাহেব হাতের অবস্থা দেখতে পাচ্ছ গাইজ, মানে কি বলবো ভাই সাহেব, কষ্ট হয়ে গেছে। ভাইয়ের ওর পিঠে তো ব্যাগ। তো গাইজ এবার রাইড করবে ও, কারণ আমার হাত ফাত ব্যথা করছে ভাই। এবার রাইড করতে দেবো ওকে, কারণ এখন চা খাই। চলো তোমাদের সাথে তারপর নেক্সট কথা হচ্ছে। বাইকের ভাই বলছি দিব্যেন্দু। তো এখন আমরা যাচ্ছি পুরুলিয়া, আমাদের ওখান থেকে ধাবা থেকে বেরিয়ে গেছি আমরা, ভালো স্পিডে যাচ্ছে, 100 প্লাস যাচ্ছে এখন, স্পিড ভালোই আছে। এখনো 180 কিলোমিটার বাকি আছে। তো সন্ধ্যা ভাব, যেতে মনে হচ্ছে এখন 4:30 বাজে, যেতে 8টা বেজে যাবে মনে হচ্ছে। তাই
আর ওখানটায় গিয়ে হোটেল দেখতে হবে। ওরা কাট মারতে মারতে বেরোচ্ছে সৌদি বা সুমিত সামনে দিয়ে, তো আমরা বেশি কাট মারবো না, আস্তে আস্তেই যাব, বেশি রিস্ক নিয়ে লাভ নেই, কারণ কোথায় কোথায় দুর্ঘটনা ঘটে যাবে, রিস্ক নিয়ে লাভ নেই, নর্মালি যাব। তো আমাদের একটু রাস্তা ভুল হয়ে গেছে, তো আবার একটু ইউটার্ন নিতে হবে, আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো আমরা এদিক দিয়ে গেলে 15 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে, আর ওদিক দিয়ে গেলে 10 কিলোমিটার কম হবে আমাদের। তো ইউটার্ন নিতে হবে এখনই। সুমিতের গাড়িতে চেন লুক করলো, আর এদিকে মনে হয় সুমনদার গাড়িতে। তো আমরা রেডি হয়ে গেছি, সুমিত ক্যামেরা সেটিং করছে, ওদিকে সুমনদা গাড়ি ঘুরিয়ে ফেলেছে, রিজু গাড়ি ঘুরিয়ে ফেলেছে, সুমিত গাড়ি ঘোরাচ্ছে, আর এই যে বাইকারটি দাঁড়িয়ে আছে, বাইকারটি রেডি হচ্ছে। তো আমরা এখন ইউটার্ন নিয়ে এই রাস্তাতে বেরোবো। তো হালকা করে গাড়িতে ওঠা যাক। তো ইউটার্ন নিয়ে এখন এই সার্ভিস লেন দিয়ে আস্তে আস্তে করে যাব, এই রাস্তাটাতে আমাদের যেতে হবে। সুমনদার পেছনে আছে, সুমিত আবার লিড করছে আমাদের। 1 hour later. তো পাম্পে দাঁড়িয়েছি, ওখান থেকে সৌদীপ আর সুমিত ফিল আপ করছে, এদিকে সুমনদা এই জায়গায় দাঁড়িয়েছে, এই যে আমাদের ইভ, এই যে বাইকার ডি। তো এখনও আর 93 কিলোমিটার মতন বাকি আছে। এদিকে এখন বাজে হলো 6:45, আর ঘন্টাখানেক লাগবে, ঘন্টা দেড়েক লাগবে, ওর মধ্যে আমরা পৌঁছেই যাব। সবাই বলছে 10 কিলোমিটার, হ্যাঁ 10 কিলোমিটার গিয়ে আসতে, 10 কিলোমিটার গিয়ে একটু খাওয়া দাওয়া করবে কোনো ধাবায় দাঁড়িয়ে। সুনসান রাস্তা, চারিদিকে অন্ধকার। সেখান থেকে আমরা ছোট্ট করে একটু সন্ধ্যাবেলায় টিফিন করলাম, আর কোনো রকম একটু টিফিন যাকে বলে। আর এবার এখান থেকে গাইস হালকা করে বেরিয়ে পড়ি। এখান থেকে এখনও প্রায় 70 কিলোমিটার বাকি, তারপরে ওখানে যে রুম নেব। আর গোপ্রোর গাইস বেশি চার্জ নেই, অনেক ভিডিও শ্যুট করেছি, তাও মাঝে এক জায়গায় একটু টাইম পেয়েছিলাম, ওর জন্য চার্জ দিতে পেরেছি। তো চলো এবার, এতক্ষণ ধরে তো ভাই ব্লগ করছিল, তো তোমাদের ভাইয়ের কিন্তু গাইস ব্লগ করে না, কেমন ব্লগ লাগলো, কেমন লাগলো সেটা একটুখানি জানিও। আর গাইস এবার কিন্তু আমাদের কন্টিনিউ প্রায় 70 কিলোমিটার রাইড করতেই হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো, তারপরে তোমাদের সাথে আবার রুমে যেয়ে কথা হবে। দেখা যাক মাঝে যদি আরেকটু কিছু ব্লগ দিতে পারি, কথাবার্তায় কিছু দেখাতে পারি। ভাই সাহেব মনে হচ্ছে পাহাড় না কি গো, এখান থেকে এতটা হাইট। 1 hour later. ফাইনালি গাইস এখন আমরা রুমে পৌঁছালাম, আর আমাদের রুমের অবস্থা দেখো, সব এক এক করে করছে, চটি বার করছে আমার ভাই রিজু, সুমিত। আর গাইস আমাদের রুমটা কিন্তু একদম ছোট। হ্যাঁ সুমন, ভাই বাড়ি থেকে লেপ কাঁথা নিয়ে আসছে। তো গাইস আমাদের রুমটা এখানে, আর সুমনদার রুমটা তোমাদের দেখাই একটু। হ্যাঁ হ্যাঁ, কোনটা, এইটা নাকি? গাইস সুমনদার রুম আমাদের, সুমনদাই ভালো আছে একদম। তোমার রুম কি একা, তোমরা এত কয়টা বেড? আমরা 3 জন মানুষ 3টে বেড, সুমনদা একটু বেশি টাকা দিয়ে দিয়েছে। তো চলো গাইস এখান থেকে আগে আমরা হালকা করে বের হই, সবাই ফ্রেশ হই, কারণ অনেক টায়ার্ড লাগছে গাইস। আর